বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুঁড়ে ঘর থেকে কর শিল্পের বড়াই। শিশুদের কবিতা থেকে শুরু করে গ্রামীণ জীবনের গল্প, সর্বত্রই বাবুই পাখি আমাদের ঐতিহ্যের এক অনন্য প্রতীক। ব্যস্ত ঢাকার আকাশে বাবুই পাখির দেখা মেলা যেন এক অসম্ভব কল্পনা। নগরীর সীমানা ঘেঁষা আফতাবনগরের জহুরুল ইসলাম সিটি সোসাইটি তুলনামূলক নীরবতা আর সবুজ গাছপালায় ঘেরা। এখানে একসময় তালগাছে কয়েকটি বাবুই পাখি বাসা বেঁধেছিল, কিন্তু উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে এই নীরবতায়। উঁচু দালান, ভারী মেশিনের গর্জন নষ্ট করেছে বাবুইয়ের প্রিয় নীরবতা, ফলে তারা বাধ্য হয়ে ফেলে গেছে তাদের বাসা। আজ সেই তালগাছের এক শাখায় ঝুলছে পাখির নিপুণ হাতে বানানো বাসার শৈল্পিক অবশেষ, শুধু নিঃশব্দে দুলছে, যেন বলছে আমরা এখানে ছিলাম। একসময় গ্রাম বাংলার তাল গাছ, খেজুর গাছ আর নারকেল গাছের ডগায় ঝুলত বাবুই পাখির নিপুণ হাতে বোনা বাসা। বাতাসে দুলত সেই শিল্পকর্ম, কচিকাচাদের চোখে ভেসে উঠত বিস্ময় আর আনন্দ। প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই ছোট পাখি ছিল এক অদ্ভুত রঙের গল্প, যা গ্রামীণ আকাশকে করে তুলত জীবন্ত। কিন্তু সেই বাবুই আজ বিলুপ্তির পথে, সচরাচর দেখা মেলে না সে বাবুই পাখিদের। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন তাল, খেজুর ও নারকেল গাছ দ্রুত কমে যাওয়া, বাসা বানানোর উপকরণ সংকট আর মানুষের অবহেলার কারণে বাবুই আজ বিলুপ্তির পথে। একসময় প্রিয় তাঁতি পাখি আজ উন্নয়নের গর্জনে হারিয়ে যাচ্ছে। তাহলে কি একদিন আমাদের শিশুরাও শুধু কবিতার পাতায় বাবুই পাখি চিনবে, নাকি আমরা আরো সচেতন হব, রক্ষা করব প্রকৃতি ও পাখিদের? নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।